আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 18ই আগস্ট সোমবার থেকে বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন। এবার বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, উপকূলে দমকা ঝড়ো হাওয়া, দেশের উপর ভারী বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে বঙ্গোপসাগরে প্রচণ্ড গতি নিয়ে ঘুরতেছে লঘুচাপ। মধ্য বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে, ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আগামীকাল থেকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 20 তারিখের পরে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সঙ্গে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী 48 ঘন্টায় বৃদ্ধি পেতে পারে এবং এই সময়ে তিস্তা নদীর পানি নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে। তবে তৃতীয় দিন উক্ত নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। তো আজ রবিবার 17 আগস্ট থেকে শুরু করে আগামীকাল সোমবার 18 আগস্ট কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি এবং নিম্নচাপ নিয়ে সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি আমরা উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম, সরাসরি লাইভ দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের অধিকাংশ এলাকায় সন্ধ্যা থেকে রাতের মধ্যে প্রচণ্ড আকাশ মেঘলা হতে যাচ্ছে। চট্টগ্রামের দিকে আকাশ মেঘলা অবস্থায় আছে বর্তমান। চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, সাজেক দেখুন পাহাড়ি এলাকাগুলোর উপর, এদিকে লামা, আলীকদম, রাজস্থলী, রোহাঙ্গাছড়ি, বিলাইছড়ি, এখানে দেখুন কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে দিনের বেলায়। এই মুহূর্তে আকাশ মেঘলা অবস্থা রয়েছে। বিকেল থেকে রাতের মধ্যে দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের এখানে অনেক এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম রয়েছে। এছাড়া এখানে দেখুন খুলনা ও বরিশাল বিভাগেরও বেশ কিছু এলাকায় কিছুটা রোদ, কিছুটা মেঘলা। পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া সহ আকাশ আংশিক মেঘলা, রাতের দিকে আকাশ মেঘলা হতে পারে, তবে সকল জেলায় বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। খুলনা, শিবনগর, সাতক্ষীরা সহ এখানেও আকাশ প্রায় কিছুটা পরিষ্কার এবং কিছুটা মেঘলা অবস্থায় আছে বর্তমান। খুলনা বিভাগের উত্তরাঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে। এখানে দেখুন দু এক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এবং রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় দেখুন দুহার, শিবচর, মকসুদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, গুরুনাদি, এদিকে মুন্সিগঞ্জ সহ ঢাকা আকাশ কিছুটা মেঘলা থাকছে, এখানে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। এছাড়া এখানে উত্তরাঞ্চলে ময়মনসিংহ, মাদান, এখানে সরিষাবাড়ি, নেত্রকোনা, এদিকে পোলপুর, এখানে আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে। কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে, তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। উত্তরে রংপুর, গোড়ারঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে, রাতের দিকে আকাশ কিছুটা মেঘলা হতে পারে। পশ্চিমবঙ্গের দিকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপক আকারে। কলকাতা, কোলাঘাট, হালদিয়া আকাশ মেঘলা থাকবে, খড়গপুর, আর এদিকে চাকুলিয়া থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, এখানে কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ধামবাদ সহ ভারতের এই অঞ্চলে ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার সরাসরি আমরা চলে যাব বৃষ্টিবাহী মোড়ে। এরপর আপনাদেরকে জানিয়ে দেবো বঙ্গোপসাগরের বুকে অবস্থানরত লঘুচাপটি কতটা শক্তিশালী হয় বা কোন দিকে আঘাত আনে বা বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু। আগামীকাল সোমবার 18 আগস্ট থেকে শুরু করে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আবারও। এখানে মৌলভীবাজার, তারপর কামালগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট, কাউখালী, এদিকে কুলাউড়া, তারপর বড়লেখা দেখুন ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। হাবিবগঞ্জ, বানিয়াচন্দ, ইটনা, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশনবাপুর, চাতকবাজার ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কেন্দুয়া, নেত্রকোনার দিকে ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, দালো, বাগমারা এই সকল জেলার উপর দিয়ে একেবারে ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রাত থেকে শুরু করে আগামীকালের মধ্যে গুরাটঘাট, বগুড়া, রাজীবপুর, গাইবান্ধা, দালু এই সকল জেলার মধ্যে আজ রাত থেকে শুরু করে সকালে উত্তরের এখানে বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ওই সময় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে আকাশ প্রায় আংশিক মেঘলা থাকবে। দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।
এরপরে আমরা যদি দেখি আগামীকাল বিকেল নাগাদে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দেশের কিছু কিছু এলাকায়। এরই মধ্যে চট্টগ্রাম বিভাগের উপর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে খাগড়াছড়ি, লংগদু অথবা আইজাওয়াল, এখানে অনেক এলাকায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে মেহেরপুর, খুলনা বিভাগের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপরে মঙ্গলবার 19শে আগস্ট থেকে শুরু করে আমরা যদি একটু দেখি, উপকূলীয় কিছু কিছু এলাকায় বা সাগরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে দেখুন। তবে আগামীকাল বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো হাওয়া কিন্তু বইতে পারে। আর এদিকে বুধবার 20 তারিখ নাগাদও বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে। 20 তারিখের পরে গিয়ে দেশের উপর বৃষ্টিপাত শুরু হতে পারে। দক্ষিণাঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। কক্সবাজার শহর, টেকনাফ, এদিকে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। এবং শুক্রবার 22শে আগস্ট থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে এদিকে দেখুন সেনবাগ, তারপর ছাগলনাইয়া, খাগড়াছড়ি, দীঘিনালা, লংগদু, মগিয়াবাড়ি, উদয়পুর, শিলচর, এখানে শিলচর বাজার, মতিরহাট, বরিশাল, লালমোহন এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত হতে পারে। হালদিবাড়ি, গঙ্গাসাগর, এখানে আশেপাশে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে 22 তারিখ নাগাদ। এছাড়া উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। দেশের অধিকাংশ এলাকায় আগামী 20 তারিখে পরে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। দক্ষিণাঞ্চলে 22 তারিখ, 23 তারিখ নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বেশিরভাগ এলাকায়। এর মধ্যে মায়ানমার সংলগ্ন উপকূলীয় এলাকায় টেকনাফ, নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, কুতুবদিয়া, এখানে অনেক এলাকায় সাগরের দিকেও হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। এরই মধ্যে আমরা পরবর্তী 72 ঘন্টায় কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় দেখুন। পরবর্তী 72 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে মৌলভীবাজার, সিলেট, মাদান, ময়মনসিংহ, বাগমারা, বিশনবাপুর এই সকল জেলাগুলোর উপর। পেনারবাগ, এখানে দেখুন ছাতক বাজার, এখানে প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর দিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, আর পঞ্চগড়, সুরঙ্গা, তারপর এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর ঢাকা সহ এদিকে খুলনা, তারপর চট্টগ্রাম, এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে আকাশ মেঘলা থাকতে পারে কিছুটা। আর এদিকে দেখুন বঙ্গোপসাগরে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে পরের 5 দিনে দেখুন 20 তারিখের পরে যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা সেটি কিন্তু দেখা যাচ্ছে। এখানে পরের 5 দিনে বঙ্গোপসাগর সহ এখানে বেশ কিছু এলাকায় একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং পরের 10 দিনে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের দক্ষিণাঞ্চল সহ বেশ কিছু জেলার উপর। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। আর এরই মধ্যে আমরা সরাসরি যাচ্ছি বায়ুর ঝাপটা মোড়ে। বর্তমান বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে শক্তিশালী আকারে, এবং এখানে সাগরের দিকে আমরা দেখি প্রায় ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া, দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে। এখানে দেখুন প্রচণ্ড দমকা বাতাস বয়ে যাচ্ছে এবং সাগর উত্তাল হয়ে উঠছে। এরপর আমরা যদি দেখি সোমবার 18 আগস্ট, এখানে দেখুন এখানে প্রায় ঘন্টায় 50 মিলিমিটারের উপরে কিন্তু দমকা বাতাস কিন্তু বয়ে যাবে। এবং আগামীকাল থেকে দেশের অনেক এলাকায় কিন্তু ঝড়ো হাওয়া, দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর সহ ফরিদপুর দেশের বেশিরভাগ এলাকায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে এবং দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় প্রায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এটুকুন আমাদের সাথে থাকার জন্য